সর্বপ্রথমে আমি ডিএনসি সুতা দিয়ে সেলাই করেছি। ডিএনসি সুতাতে মূলত 6 তার সুতা থাকে, সেখান থেকে আমি 3 তার সুতা বাইর করে নিয়েছি। যদি আমি 6 তার সুতা ইউজ করতাম তাহলে এখানে ফুলের পাপড়িগুলো একটু মোটা মোটা হয়ে যেত, ফুল হিসাবে ফিনিশিং ভালো আসতো না, এই জন্য আমি সুতা বাহির করে নিয়েছি। এখানে আপনারা কাটিং সুতা দিয়েও সেলাই করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি বেবি পিঙ্ক কালার নিয়েছি, সেটা নিয়ে পাপড়িগুলো প্রথমে সেলাই শুরু করে দিয়েছি। এখানে আমি 3টা কালারের কম্বিনেশনের মাধ্যমে ফুলগুলো সেলাই করব। সর্বপ্রথম বেবি পিঙ্ক কালার নিয়েছি। এই সেলাইটা খুবই সহজ, ইজিলি সেলাই করা যায়। আর এই ড্রয়িংটা করার সময় মূলত আমি কিছুটা সেলাই করে ফেলেছিলাম, যার কারণে পুরো সেলাইটা আমি দেখাতে পারছি না। তবে যতটুকু দেখাচ্ছি এটা যদি আপনারা দেখেন আপনারা নিজেরাও করতে পারবেন, খুবই অল্প সময়ের ভিতর করা যায়। এই সেলাইটা করতে আমার মোটামুটি 2-3 ঘন্টা সময় লেগেছে। যদিও ফ্রেমে অত বেশি সেলাই দেখা যাচ্ছে না, আর আমি সেলাই দেখানোর জন্য পুরোটা দেখাতে পারছিও না। প্রত্যেকটা পাপড়ি কিন্তু একইভাবে আমি সেলাই করছি, কোনো ডিফারেন্স বা কোনো কঠিন কোনো সেলাই দিচ্ছি না। খুব সহজে এটা করা যায় বলে এটাই আমি করছি। এখানে আমার প্রথম দিকে সেলাইটা করা হয়ে গেলে এখানে দ্বিতীয় ধাপে আমি ইউজ করছি হট পিঙ্ক। হট পিঙ্কটা আমি 2 তার নিয়েছি। এখানে সুতার পরিমাণ আর একটু কমিয়ে দিয়েছি। যে আমি চেয়েছিলাম যে ফুলের পাপড়ির মাথার দিকটা একটু মোটা হবে এবং ভিতর দিকে আস্তে আস্তে কম সুতা আসবে, এই জন্য আমি সুতাটা কমিয়ে নিয়েছি। এভাবেই পুরোটা ফুলের কাজ আমি কমপ্লিট করেছি। এই ফুলের কাজটা কমপ্লিট হলে আমি ভিতরে যেটা নেব ব্লু কালার। অনেক সময় হয় যে আমি কিছু ছবি দেখে সেলাই করি, যেহেতু আমি খুব ভালো সেলাই করতে পারি না, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমি ছবিতে দেখছি একরকমের, হয়েছে অন্য রকমের। তো এখানে ছিল ব্যাপারটাও ঠিক এরকমই ছিল, ডিজাইনটা যেটা দেখেছিলাম সেখানে ছিল অন্য কালার, কিন্তু আমি সুতা মেলাইতেও পারিনি, সেরকম সুন্দরও হয়নি, বাট কিছু করার নাই। ফুলের কাজটা হয়ে গেলে আমি ভিতরের যে ডিজাইনটা থাকে এটা কি বলে আমি জানি না আসলে। এখানেও আমি ডিএনসি সুতাই নিয়েছি 3 তার নিয়ে ফুলের পুরোটাই আমি গিট সেলাইটা দিব না, সাইড দিয়ে দিব, দিয়ে মাঝখানটা একটা করে ফুট তুলবো সেলাইয়ের মতো করে। এরকমটা কি আপনাদের সাথেও হয় যে আমি একটা ডিজাইন দেখি কিন্তু সেলাইয়ের সময় অন্য ডিজাইন হয়ে যায়? এটা আমার সাথে হরহামেশাই হয়, কারণ আমি কপি করতে পারলেও পারফেক্ট কপি করতে পারি না। একদম মাঝে আমি আরেকটা কালারও দিয়েছি, দিয়ে এখানে 4-5টা গিট মতো করে ফুলটা কমপ্লিট করেছি। এখন আমি পাতাটা সেলাই করছি, এটা গ্রিন বা সিদ্ধ জলপাই যেটাই বলেন না কেন সেই কালার আর কি। একইভাবে সেলাই করেছি, কিন্তু এখানে পুরো পাতাটা আমি 2 ধাপে কমপ্লিট করছি। জাস্ট সুতা আঁকা বাঁকা করে তুলতে হবে, আঁকপাশ করে, খুবই সহজে এই সেলাইটা করা হয়ে যায়। আমার কাছে মোটামুটি এই সেলাইগুলো ভালো লাগে। তবে হ্যাঁ, এই সেলাইগুলো ফ্রেমে আটকানো কোনো শোপিস বা হ্যাঙ্গিংয়ের যেগুলো আর কি রাখি সেগুলো করলে বেটার হবে। যদি কাপড়ে করা যায় সেক্ষেত্রে দেখা যায় যে ফ্রেম খোলার পরে কিছুটা কুঁচকে আসে। এখানে আমি কড়ি সেলাই করতেছি হট পিঙ্ক দিয়েই। আমি সুচ ওঠানোর সময় মাঝখানে পুরোটাই সুচ আমি পিছন এই পাশ দিয়ে ঢুকিয়ে ওই পাশ দিয়ে উঠাচ্ছি না, মাঝে একটু সুতাটা উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন, যাতে মাঝখানটা একটু ফুলে থাকে, এই কারণে আমি করছি। সঙ্গে সুতাটাও একটু বেঁচে গেল, ওই ধরেন একটু কিপটা টাইপের লোক আমি। আর আমি খুবই দুঃখিত, এখানে আমি ডাল সেলাইটা একটু দেখাতে চাই, কীভাবে ভিডিওটা ডিলিট হয়ে গেছে, পুরোটা আমি দেখাতে পারিনি। এখানে আমি 3টা করে বড় বড় করে সেলাই দিয়ে নেব। ফুলের কড়ির গায়ে যে একটা সবুজ টাইপের পাপড়ি থাকে সেটার মতো করার চেষ্টা করছি, যদিও সেম সেম হয়নি, তবে যাই হোক এরকমই হোক। আর কাজটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।
আজকের মতো এখানেই শেষ করছি। বাই বাই, আল্লাহ হাফেজ।